নির্বাচন দৌড়ে পালানোর এটা তো আসলে ঠিক নয়, কারণ নির্বাচন তো হতে হবে এবং সকলেই তো চাইছেন নির্বাচন। সরকারও বলছে যে এই 25 সালের ডিসেম্বর থেকে 26-এর জুন পর্যন্ত হবে। যদি কম সংস্কার হয় তাহলে ডিসেম্বর, আর বেশি সংস্কার হলে 26-এর জুন পর্যন্ত। যে প্রশ্নটি আসলে নানান জায়গা থেকে উঠছে, আসলে কম সংস্কার বলতে ওনারা কি বোঝাচ্ছেন আর বেশি সংস্কার বলতে কি বোঝাচ্ছেন, এটা কিন্তু এই 9 মাসেও পরিষ্কার হলো না। অর্থাৎ যেটা সাকিব ভাই বললেন যে সকলেই একমত হচ্ছে জুলাই একটা ঘোষণাপত্র আসবে, 9 মাস অনেক বেশি সময় নাকি এই সব কিছুর জন্যে। গতকাল যে আলী রিয়াদ সাহেব যেটা বলেছেন যে একটি ঐক্যমত্য পরিষদের মিটিংয়ের পরে, উনি বৈঠকের পরে বললেন উনি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানালেন এনসিপিকে যে এই রাজনৈতিক দলটি জন্য জাতি কৃতজ্ঞ তার প্রতি। তখন কিন্তু এই এনসিপি ছিলই না, এখনো দলটির নিবন্ধনই হয়নি। কাজেই আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যে এই যে কাজগুলো বোধহয় ঠিক হচ্ছে না সম্পূর্ণ। কারণ জাতি কৃতজ্ঞ, কিন্তু উনি যেটা বললেন পুরো জাতির অভ্যুত্থান, এটি কোনো দল করেনি। তো ছাত্ররা ছিল, সমন্বয়করা নিশ্চয়ই ছিল, সেই সমন্বয়ককে ধন্যবাদ জানানো যেত। এই বিষয়গুলো কিন্তু যখন সামনে চলে আসছে তখন কিন্তু নানান রকম সন্দেহ আমাদের মধ্যে জেগে উঠছে। কারণ আমরা কিন্তু গত 15 বছর হোক আমরা যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি, আমরা কিন্তু এই ঢাক ঢাক গুড়গুড়ের নির্বাচনগুলো দেখে দেখে অভ্যস্ত, এবং সরকারকে কোনো কিংস পার্টি করতে যাচ্ছে কিনা এটা নিয়েও অনেক সন্দেহ দেখা দিচ্ছে। কাজেই এই সংস্কার করতে করতে 9 মাস। প্রসঙ্গটা যেহেতু টানলেন, আমি একটু জানতে চাই, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপির হয়ে প্রশাসন কাজ করছে। এই যে সরকার কি বিএনপির হয়ে কাজ করছে, তার মানে কি এখন সরকারকে তারা এই কথাটা বলল, আবার একটা সময় বিএনপি বলবে যে এটা এনসিপির অথবা আওয়ামী লীগের ইত্যাদি নানান কথা। হারলে তো অনেক কিছুই আসবে, বা ইয়াতে যেই প্রসঙ্গতে যখন জয় পরাজয়ের প্রশ্নটা আসবে, আসল কথাগুলো হচ্ছে যে সংস্কার করতে কিন্তু 9 মাসের প্রয়োজন ছিল না। একদম নির্বাচন করতে গেলে যে ন্যূনতম সংস্কারের প্রয়োজনগুলো আছে, পুলিশ বাহিনীর কর্তব্য কী থাকবে, নির্বাচনী অফিসাররা কীরকম থাকবে, প্রশাসন কিভাবে থাকবে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং টাকার ব্যবহার কিভাবে হবে, এই বিষয়গুলোতে ন্যূনতম একটা ঐক্য হলেই কিন্তু নির্বাচনের দিকে যাওয়া যেত। সেই বিষয়গুলোর ঠিক মতো আলোচনা এখনো হয়নি। টাকার যে ব্যবহার আমরা দেখি, সৎ রাজনীতিবিদরা কি আমাদের দেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। তো সেই ক্ষেত্রে যারা সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করতে চান, তাদের অংশগ্রহণের সুযোগটা কি এই ঐক্যমত্য কমিশনও কি করতে পারবে আদৌ? এবং সাধারণ মানুষদের যেই সমস্ত ন্যূনতম মৌলিক চাহিদাগুলো, সেই চাহিদাগুলো কি পূরণের কথাগুলো আসছে এখানে? আসছে না। সেই আমরা যা দেখেছি বিভিন্নভাবে একটা যারা লুটপাট করে, যাদের অনেক টাকা, তাদেরকে যেভাবে এর আগের সরকার বাঁচিয়েছে, বর্তমানেও একই রকমের একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আগামীতেও যদি 300 সাংসদকে আমরা সেই টাকাওয়ালাদেরকেই দেখি, তাতে আমি অন্তত